Assalamu alaikum learners. How are you? I hope that all are well by the grace of Allah. I'm also fine. আমি আজকে যে ভিডিওটি আমি আলোচনা করতে যাচ্ছি এটা একটু ডিফারেন্ট এবং এর নামই দিয়েছি আমি ভেরিয়েশন। কারণ গতানুগতিক রুলগুলো আমাদের ফেসবুকে বিভিন্ন টিচাররা দিয়ে থাকেন, আমি সেই রুলস থেকে একটু ভিন্ন মাত্রার দিকে যাচ্ছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে এর আগেও আমি একটা ক্লাস দিয়েছি, কিন্তু সেই ক্লাসে আমি দেখেছি অনেক ডিফারেন্ট রুল আলোচনা না করার জন্য যখন বাইরে আসে তখন কিন্তু লার্নার্স আপনারা সমস্যায় বোধ করেন। তো আপনাদের সেই সমস্যার বোধ করার কারণেই কিন্তু আমি এসেছি নতুন কিছু রুল নিয়ে, যাতে আপনাদের এই সমস্যাটি না থাকে। যে ভেরিয়েশন বা ব্যতিক্রমী সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে হাউ টু চেঞ্জ সেটা আগে আমরা একটু দেখি। আমরা যখন দেখি পরীক্ষায় টিল আনটিল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স পরীক্ষায় আসে, তখন তাকে ব্র্যাকেটে বলা হয় সিম্পল করো। তখন কিন্তু স্টুডেন্টরা শিখে যে অ্যাজ সিন শিখেছি, দো অল দো শিখেছি, বাট শিখেছি, কিন্তু টিল আনটিল যুক্ত সেন্টেন্স তো কখনো শিখিনি। তখন কিন্তু তারা এই প্রশ্নের মার্ক তারা পায় না। এই জন্য তাদেরকে বলবো টিল এবং আনটিল যুক্ত সেন্টেন্সে যখন আমরা এটাকে সিম্পল করতে যাব, আমাদের মনে রাখতে হবে যে এখানে দুটি ক্লজ রয়েছে। প্রিন্সিপাল ক্লজটি পরিবর্তন না করে সাবঅর্ডিনেট ক্লজটাকে পরিবর্তন করে দেব। কিভাবে পরিবর্তন করব লার্নার্স? তাহলে এই যে আমার এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তাহলে দেখে দেখে আমি লিখব ওয়েট হিয়ার। তাহলে সেন্টেন্সটা ছিল ওয়েট হিয়ার টিল অর আনটিল আই অ্যারাইভ। তাহলে আমি এখন যদি এটাকে সিম্পল করতে যাই, তাহলে আমি প্রিন্সিপাল ক্লজটি ওয়েট হিয়ার টিল, আমি কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবো না। এইবার এই যে অংশটা সাবঅর্ডিনেট, এই অংশটাকে আমরা ভেঙে দিব। তাহলে কিভাবে ভেঙে দিব? টিল আনটিলের পরে লার্নার্স সাবজেক্টের পজিটিভ ফর্ম নেব আমরা। যেমন আই থাকলে মাই, হি থাকলে হিজ, সে থাকলে হার, ইউ থাকলে ইয়োর, দে থাকলে দিয়ার, এভাবে আমরা সাবজেক্টের পজিটিভ। তাহলে এখানে আমরা আই আছে শব্দটা, তাহলে আমরা মাই ব্যবহার করব। আর আমরা জানি পজিটিভ কেসের পরে নাউন বসে, কারণ এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে যেহেতু একটা ভার্ব আছে অ্যারাইভ, তাহলে অ্যারাইভের নাউন হচ্ছে অ্যারাইভাল। তাহলে লার্নার্স আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো? তাহলে ওয়েট হিয়ার টিল বা আনটিল আই অ্যারাইভ, এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে ওয়েট হিয়ার টিল মাই অ্যারাইভাল। অনুরূপভাবে আমরা যদি বিফোর এবং আফটার যুক্ত কমপ্লেক্সকে যখন সিম্পল করতে যাই, অনেক সময় স্টুডেন্টরা এটা বুঝতে চায় না যে আসলে কোন অংশটা সাবঅর্ডিনেট আর কোন অংশটা প্রিন্সিপাল। তারা ইন এ পাজল, তারা মানে এতটা চিন্তায় বিভোর থাকে যে কোন অংশটাকে আসলে ভেঙে দিব। তো লার্নার্স আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, এখানে আমরা একটা কমন সেন্টেন্স বলে থাকি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তার মানে এই যে একটা কমন সেন্টেন্স, এই কমন সেন্টেন্সটা আমাদের মনে রাখতে হবে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমরা ভাঙতে পারবো না। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু আমরা ভেঙে দিব। তাহলে আমরা লার্নার্সে দেখে দেখে আনসারটা লিখব, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এবার এখানে আমার সাবজেক্টের আমরা অনুরূপভাবে সাবজেক্টের পজিটিভ ফর্ম নিব। তাহলে আমরা এখানে ডক্টরস ব্যবহার করতে পারবো। তাহলে ডক্টরের পজিটিভ ফর্ম হলো ডক্টরস। আর কামের আমরা যেহেতু নাউন পাচ্ছি না, তাহলে আমরা কামকে জিরান করে দিব। তাহলে V1 করে দিলে আমরা কামের সাথে আইএনজি করে দিতে পারি, কামিং। তাহলে লার্নার্স এরকম বিফোর বা আফটার দিয়ে যখন সেন্টেন্সটা আসবে, অবশ্যই আমরা প্রিন্সিপাল ক্লজটাকে ঠিক রাখবো। এরপরে বিফোর বা আফটারের পরে সাবজেক্টের আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করে যে ভার্বটা থাকবে তার V1 এর সাথে আমরা আইএনজি করে, এভাবে কিন্তু বিফোর এবং আফটার যুক্ত সেন্টেন্সের আমরা সেন্টেন্সকে পরিবর্তন করতে পারবো লার্নার্স। এবার আমরা তৃতীয় রুলটা যেটা দেখব, কন্ডিশনাল। কন্ডিশনাল আমরা জানি কন্ডিশন যখন সেম পার্সনগুলোতে থাকে, আমরা কিন্তু শিখেছি যে ইফ ইউ কাম
ইফ ইউ কাম আই শ্যাল গো, এটা কিন্তু দুইটা সাবজেক্ট, আর এটা যদি না হয় ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর, তাহলে দুটোই যদি সেকেন্ড পারসন হয় তাহলে এই রকমের আমরা শিখেছি বাই দিয়ে, উইদাউট দিয়ে, তার মানে বাই রিডিং মোর ইউ উইল লার্ন মোর। আবার যদি শিখেছি ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই, উইদাউট মুভিং ইউ উইল ডাই। কিন্তু লার্নার্স আমি এবার কন্ডিশনের যদি সাবজেক্টটা আলাদা থাকে তখন তার কমপ্লেক্স থেকে আমরা সিম্পলটা আসলে কিভাবে নিব, এই জন্য আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি লার্নার্স, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আমি যাব। এই জাতীয় সেন্টেন্সের আমরা এই যে সাবঅর্ডিনেট ক্লজটাকে যখন ভেঙে দিব তখন কিন্তু আমরা বাই ব্যবহার করতে পারবো না, উইদাউট ব্যবহার করতে পারবো না। এই জাতীয় সেন্টেন্সকে আমরা শুরুতে লার্নার্স ইন কেস অফ নিব, ইন কেস অফ, আর সাবজেক্টের পজেসিভ ফর্ম, তাহলে সাবজেক্টের পজেসিভ ফর্ম ইওর, পজেসিভ ফর্ম হচ্ছে ইওর, এরপরে কামের সাথে আমরা অবশ্যই আইএনজি করে দিব, কামিং, তারপরে কি আছে প্রিন্সিপাল ক্লজ আছে আই শ্যাল গো। তাহলে লার্নার্স এখানে আমরা তিনটা রুল শিখলাম, যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, তার মানে ইন কেস অফ ইউর কামিং আই শ্যাল গো। তো লার্নার্স এখন থেকে আমরা যে রুলগুলো শিখতেছি সেটা কিন্তু ভ্যারিয়েশন, ব্যতিক্রমী। পরীক্ষায় যদি আমাদের এইভাবে আসে আমাদের মনে রাখতে হবে যে টিল আনটিল আসলে আমরা কিভাবে করব, এরপরে আমাদের আছে বিফোর আফটার দিয়ে আসলে আমরা কিভাবে করব, এরপরে আমাদের যদি আসে ইফের পার্সনটাকে যদি আলাদা দিয়ে আসে, যে সেকেন্ড পার্সন আর না অন্য পার্সনের ক্ষেত্রে, তাহলে লার্নার্স আমি আরো কিছু কতিপয় রুল নিয়ে আলোচনা করি। ওকে লার্নার্স, আমি তোমাদের সাথে আরো ব্যতিক্রমী কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে সেন্টেন্সগুলো পরীক্ষায় আসলে তোমরা বিপাকে পড়ো এবং পাজেলে পড়ে যাও। তো লার্নার্স এখানে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্স, যেটা তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে শিখেছো, কিন্তু আমরা এবার যদি এই কমপ্লিটিং সেন্টেন্সটা যদি দেখি যে কমপ্লেক্স থেকে সিম্পল করতে তোমাকে বলা হয়েছে, তাহলে কি তুমি নার্ভাস হয়ে যাবে, তুমি কি ভুল করবে? না। এবার সেন্টেন্সটা কি অ্যাজ ইফ অ্যাজ দো, আমরা জানি এই সেন্টেন্সটার বাংলা হচ্ছে এমন ভাব করে, তাহলে এমন ভাব করে যেন, তাহলে আমরা সেন্টেন্সটা যখন এগুলো থাকবে তখন কিন্তু এটাকে সাবঅর্ডিনেট অংশটাকে ভেঙে দিব, তাহলে আমরা প্রিন্সিপাল অংশটা কি পেলাম, তাহলে হি স্পিক্স অ্যাজ দো অর অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে পাগলের মতো কথা বলে। তাহলে আমরা যখন এই সেন্টেন্সটাকে সিম্পলি করব, তাহলে আমরা হি স্পিক্স, সে কথা বলে, তাহলে এই অংশটাকে কিন্তু আমরা দেব না। এবার অ্যাজ ইফ আর অ্যাজ দো এর পরিবর্তে আমরা কিন্তু লাইক ব্যবহার করব, আমরা জানি লাইক একটা প্রিপোজিশন। এবার সাবজেক্ট ভার্ব আমরা এটাকে বাদ দিয়ে এক্সটেনশন বসাবো এ ম্যাড, তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো, হি স্পিক্স লাইক এ ম্যাড, সে পাগলের ন্যায় কথা বলে। তো লার্নার্স আমরা যদি এরকম অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স দেখি, তাহলে প্রথমে আমরা প্রিন্সিপাল ক্লজটা রেখে দিব, অ্যাজ দো অ্যাজ ইফের পরিবর্তে আমরা লাইকে ব্যবহার করব, এর পরের যে সাবঅর্ডিনেট অংশটার সাবজেক্টে ভার্বকে বাদ দিয়ে আমরা কি করব, শুধু এক্সটেনশনটা বসিয়ে দিব। এরপরে আরেকটা সেন্টেন্স অ্যাজ ডট ডট অ্যাজ, আমরা এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে শিখেছি, ডট অ্যাজ থাকলে একে কম্পারেটিভ করছি আমরা নট লেস, আর দ্বিতীয় যে দেন ব্যবহার করেছি। লার্নার্স এবার কিন্তু এটাকে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব, এটা হচ্ছে এর ভেরিয়েশন। তো ভেরিয়েশন যখন অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে তখন সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে করব, আমরা লার্নার্স অনুরূপভাবে টিল আনটিলের মতো করব, আমরা অনুরূপভাবে অ্যাজ দো অ্যাজ ইফের মতো এই সেন্টেন্সটাকে করব। প্রথম অ্যাজটাকে বাদ দিয়ে দ্বিতীয় অ্যাজের পরিবর্তে আমরা লাইক ব্যবহার করব। তাহলে একটা উদাহরণ দেই, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, তাহলে সে সাহসী সিংহের ন্যায়। তাহলে আমরা এটাকে যদি সিম্পল করি লার্নার্স, তাহলে আমাদের কি দাঁড়ায়, যে হি ইজ, প্রথম অ্যাজটাকে আমরা এটাকে বাদ দিব, হি ইজ ব্রেভ, সে সাহসী। এবার দ্বিতীয় অ্যাজের পরিবর্তে আমরা লাইক ব্যবহার করব, আর লাইক ব্যবহার করলে লাইক এ লায়ন, তাহলে সে কি দাঁড়ালো, হি ইজ
ব্রেভ লাইক এ লায়ন, সে সিংহের ন্যায় সাহসী। তাহলে লার্নার্স আমরা কিন্তু কিছুটা মিল রয়েছে রুলগুলোর সাথে, কিন্তু এই রুলগুলো আসলে পরীক্ষায় আমরা ভুল করার কিন্তু একটা এখতিয়ার আমাদের ভিতরে থাকবে। এই জন্য আমি কিন্তু তোমাদেরকে সহজে যাতে তোমরা এই কনসেপ্টটা ইজিলি নিতে পারো এই কারণে আমি তোমাদের বোঝাচ্ছি। পরের সেন্টেন্সটা আমরা জানি এটা একটা করেলেটিভ কনজাংশন, যে নো সুনার হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড ডট ডট। আর একটা সেন্টেন্স তোমরা এর আগে জানো, নো সুনার হলে দেন প্লাস পাস্ট টেন্স, আবার স্কেয়ার্সলি হ্যাড আর হার্ডলি হ্যাড দিয়ে যখন থাকে পরে হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া যদি অ্যাজ সুন অ্যাজ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে, এই চারটা সেন্টেন্সকে আমরা একটা রুলে ব্যবহার করব। তাহলে সেই একটা রুল কিভাবে, আমি যেমন একটা উদাহরণ দিয়েছি, অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন দ্য বাস লেফট। এটাকে যদি আমরা নো সুনার দিয়ে করতাম তাহলে কিন্তু একই দাঁড়াতো, যে নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য বাস লেফট। এটাকে যদি আমরা স্কেয়ার্সলি আর হার্ডলি হ্যাড দিয়ে করতাম তাহলে হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য বাস লেফট। তাহলে এই জাতীয় সেন্টেন্সে যখন লার্নার্স আমাদের ব্র্যাকেটে বলবে তোমরা সিম্পল সেন্টেন্স করো, তাহলে সিম্পল সেন্টেন্স করার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটাকে শুরুতে আমরা জাস্ট অ্যাট দ্য টাইম অফ, জাস্ট অ্যাট দ্য টাইম অফ। তাহলে আমরা শুরুতে জাস্ট অ্যাট দ্য টাইম অফ নেব, এরপরে V1 এর সাথে আইএনজি করব। তাহলে এখানে আমরা রিচ পেয়েছিলাম, তাহলে রিচের সাথে আইএনজি, রিচিং দ্য স্টেশন। তাহলে আমরা এখানে যখন রিচিং দ্য স্টেশন দিয়ে দিয়েছি, দ্য বাস লেফট। তাহলে আমরা কিন্তু প্রথম অংশটাকে জিরান্ডিয়াল অংশে করে দিলাম, মেইন সেন্টেন্স কিন্তু দ্য বাস লেফট। তাহলে জাস্ট অ্যাট দ্য টাইম অফ, জাস্ট আফটার দিয়ে করতে পারবো, জাস্ট অ্যাট দ্য টাইম অফ রিচিং দ্য স্টেশন দ্য বাস লেফট। তাহলে লার্নার্সে এই যে আমরা 6টা রুল শিখেছি, তাহলে তোমরা অবশ্যই ভালো করে বুঝেছো। সো লার্নার্স আমি আরও কিছু তোমাদের অ্যাট্রাকশন নিয়ে এসেছি। আমরা এই জাতীয় সেন্টেন্স যখন এবার সিম্পলে থাকে, এগুলোকে যখন কমপ্লেক্স করতে বলা হয় তখন লার্নার্স স্টুডেন্টরা একটু হলে অ্যাফ্রেড হয়, কারণ এই রুলগুলো তারা অন্যভাবে শিখে, কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যখন তারা দেখে তখন তারা একটু ঘাবড়ে যায়। তো লার্নার্স আমরা একটা সেন্টেন্স লিখেছি, এভরি মাদার লাভস হার চাইল্ড। আমরা কিন্তু এই সেন্টেন্সটাকে শিখেছি নেগেটিভ, যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, শিখেছি নো মাদার হেটস হার চাইল্ড। এবার কিন্তু আমরা কমপ্লেক্সে শিখব। তাহলে কমপ্লেক্সে শেখার ক্ষেত্রে আমরা কিন্তু এই এভরির পরিবর্তে যা শিখেছি, যে দেয়ার ইজ নো, এই ব্যবহারটা রাখবো, যে দেয়ার ইজ নো মাদার। এবার বাটের পরিবর্তে আমরা এবার কি হু দিয়ে ব্যবহার করব, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। তাহলে লার্নার্স আমরা এবার এই রুলটা আমরা একটু অ্যানালিসিস করি, যে আমরা এবার কিন্তু এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে মাদার, তারপরে হু ডাজ নট, তারপরে ভার্বের V1, তারপরে বাকি অংশ। এইভাবে যখন আমরা করে দিব তখন কিন্তু আমাদের সিম্পল থেকে কমপ্লেক্সে দাঁড়াবে সেন্টেন্সটা। তারপরে লার্নার্স আমরা এরকম সেন্টেন্স দেখি, যে আই থিঙ্ক হিম টু বি অনেস্ট। তার